কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়াস আইয়ার, অধিনায়ক শ্রেয়াস আইয়ার আবারও কিন্তু সমস্যায় জর্জরিত। শ্রেয়াস আইয়ার চোট সমস্যা, কলকাতা নাইট রাইডার্স এবং সমস্যা, এইগুলো একসাথে মিলেমিশে যেখানে দাঁড়িয়েছে তাতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, কারণ তিনি কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিসে হাজির ছিলেন। কি ঘটেছে গোটা ঘটনাটা আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। কিছুদিন আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, কারণ ঘরোয়া ক্রিকেট না খেলা। অন্যদিকে বোর্ডের শাস্তি না মানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এমন। এবার আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে এবং জানা গিয়েছে চোট পুরোপুরি সারার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগদান করেছেন শ্রেয়াস আইয়ার এবং তাতেই নির্বাচক অজিত আগারকার এই সিদ্ধান্ত নিয়েছেন এবং শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়েছেন। দ্বিতীয় টেস্টের পর শ্রেয়াস আইয়ার পরিচালন সমিতিকে এই কথা জানিয়েছেন যে ক্রিজে বেশিক্ষণ ব্যাট করলে তার ব্যাক পেইন শুরু হয়েছে এবং তিনি চোট সারাতে চান, ফলে বাকি 3 টেস্ট থেকে তাকে সরিয়ে ফেলা হয় এবং সেই সময় মুম্বাইয়ের প্রধান নির্বাচক রাজু কুলকার্নিকে ফোন করে বলে দেন রঞ্জিতে তিনি আর খেলতে পারবেন না, অর্থাৎ ঘরোয়া ক্রিকেট থেকে আবারও সরে দাঁড়ালেন তিনি। তবে চোট সারাতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাননি। মুম্বাইয়ের এক ওয়েবসাইটে প্রকাশ করা হয় যে মুম্বাইয়ে কেকেআর একাডেমিতে রয়েছেন শ্রেয়াস আইয়ার এবং অবশ্যই অনুশীলন শুরু করেছেন কেকেআর কোচের আন্ডারে, এবং সেটা জানতে পেরেই কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে নির্বাচকরা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং শ্রেয়াসকে সেখানে রাখতে বারণ করেছেন। তবে কলকাতা নাইট রাইডার্স একাডেমির একটি সূত্র কিন্তু দাবি করেছে নিজেদের ওয়ার্কলোড সামলাতেই গিয়েছিলেন শ্রেয়াস। তার কথায় 60 বল খেলার পর পিঠে ব্যথা হচ্ছিল, সেই কাজ করতে গিয়েছিলেন তিনি। এখন প্রত্যেক সেশনে 200টা বল খেলতে হচ্ছে। 3 সপ্তাহের মধ্যে পেশির ওজন 3 কিলো বেড়েছে। মুম্বাই ক্রিকেট সংস্থা এবং দলের প্রধান কোচকে এই ব্যাপারে জানানো হয়েছে। মুম্বাই কোচও নিজেও একাধিকবার কেকেআর একাডেমিতে এসে শ্রেয়াস আইয়ারের চোট পর্যবেক্ষণ করেছেন, তারপরেই রঞ্জির সেমিফাইনালে খেলার সিদ্ধান্ত নেন। অর্থাৎ এই সময় কলকাতা নাইট রাইডার্স আবারও সমস্যায়। শ্রেয়াস আইয়ার চোটে যেভাবে জর্জরিত হচ্ছেন বারবার, তাতে কি তিনি এবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারবেন কি না, এ নিয়ে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে।